শুভ সন্ধ্যা, গানভাসী লাইভের আড্ডায় সবাইকে স্বাগত। সপ্তাহ শুরু হলেই আমি দিন গুনতে থাকি কবে বুধবার সন্ধ্যে 7:30 বাজবে আর আপনাদের সঙ্গে দেখা হবে গানের আড্ডায়। রোজই আমাদের সকাল এবং সন্ধ্যেটা জুড়ে গান থাকে ঠিকই, কিন্তু এই বুধ আর বৃহস্পতির সন্ধ্যেটা আমার কাছে একটু স্পেশাল, আমি জানি অনেক বন্ধুর কাছেই তাই। আজকে এক নতুন বন্ধু, না নতুন নয়, তারার সঙ্গে বোধহয় তার অনেক দিনের আলাপ পরিচয়। এ তো নয় শুধু গানে গান শুনেছি আমরা, কার কার মনে আছে দেখা যাক। মানে এখন কুইজ করার টাইম নয় আমি জানি, কিন্তু গান শুনবো মন ভরে। আমাদের সঙ্গে আজ অপরাজিতা কুন্ডু। গুড ইভিনিং। অনেক গল্প নিশ্চয়ই হবে, মানে গানের গল্প, ভালোবাসার, মানে গান ভালোবাসার গল্প, ভালোবাসার গানের গল্প, এবং গানও শুনবো। আর বন্ধুদের তো জানি তারা আসবেন, আবদার করলে কি রাখবে? নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা বেশ, তাহলে তো আবদারও করা যাবে, পারমিশন পাওয়া হয়ে গেছে। কিন্তু গানের আগে আমি রাখতে পারবো কিনা পুরোপুরি সেটা বলতে পারছি না, না, সেটা চেষ্টা করব। আগে আমি খুব স্ট্রিক্ট ছিলাম, বলতাম করা টরা যাবে না, অনুরোধ করা যাবে না, আবদার করা যাবে না। এখন যেমন একটু পারমিশন নিয়ে একটু রিল্যাক্সেশন আছে আর কি। হ্যাঁ, আচ্ছা সঙ্গে কারা এসেছেন একটু বলে দাও। হ্যাঁ, সঙ্গে কিবোর্ডে বাপ্পাদিত্য ভট্টাচার্য, গুড ইভিনিং। আর রিদমে আছেন, তবলায় আছেন মলয় দাস, মলয়দাকে আমরা চিনি। মলয়দা বাপ্পাদার দুজনকেই গুড ইভিনিং। গিটারে আছেন অমিত বন্দ্যোপাধ্যায়। অমিতদা গুড ইভিনিং, নমস্কার। অক্টোপ্যাডে আছে শুভ্র দত্ত, যাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা সুর শুনতে পাবো। গুড ইভিনিং। হ্যাঁ, আর আমাদের সঙ্গে বন্ধুরা এবং এই প্রান্তে অপরাজিতা। কি গান দিয়ে শুরু হবে? আমি আমার গুরুমা শিপ্রা বসুর একটা গান দিয়ে শুরু করি। বেশ। গাগরি ভরণে নাগরি চলে যমুনা, গাগরি ভরণে নাগরি চলে যমুনা, গাগরি ভরণে নাগরি চলে যমুনা, আচল দুলায় স্বপ্ন বুলায়, আচল দুলায় স্বপ্ন বুলায়, সলাজ আখির পাতায়, গাগরি ভরণে নাগরি চলে যমুনা। দেখে সে রূপা বিভা ময়ূরী দোলায় গ্রীবা, দেখে সে রূপা বিভা ময়ূরী দোলায় গ্রীবা, পাখি বলে আখি মুরছায়, গাগরি ভরণে নাগরি চলে যমুনা।
খুব খুব সুন্দর এবং সবাই খুব সুন্দর, মানে অপরাজিতা তো নিশ্চয়ই প্রত্যেকেই। আচ্ছা, মনে যাব, আচ্ছা বন্ধু আছেন, তারপর তোমার কথা আসি। হ্যালো, হ্যাঁ শুভ সন্ধ্যা। হ্যাঁ গুড ইভিনিং কল্যাণদা। হ্যাঁ, অনেকদিন বাদে ফোন করলাম। হ্যাঁ বলুন। কেমন আছো? দিব্যি আছি, আপনি কেমন আছেন? তোমাকে অনেকদিন একটা কথা বলা হয় না, হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে তোমার এই প্রেজেন্টেশন বলো বা অ্যাঙ্কারিং বলো, এর মধ্যে একটা সুন্দর সফিস্টিকেশন আছে যেটা আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। এটা আরেকবার বললাম। আর আমি এবার অপরাজিতার কাছে যাই। হ্যাঁ নিশ্চয়ই। অপরাজিতা, হ্যাঁ নমস্কার। গুড ইভিনিং। গুড ইভিনিং। আর তোমাকে আমি একটা তুমি বলছি, অনেক ছোট। নিশ্চয়ই নিশ্চয়ই। তোমার কাকা বোধহয় আমার বন্ধু শীতাংশু কুন্ডু। না 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 না, উনি আমার দাদা, মানে ভাসুর হন আর কি। ভাসুর আর কি, এনিহাউ। যাকে উনি আমার বন্ধু, আমি এনটিভিসিতে একসাথে আমরা চাকরি করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ফারাক্কাতে ছিলাম। আচ্ছা। এনিহাউ, তোমাকে তো আমি শুভেচ্ছা জানাই। আজকে তোমাকে অ্যাকচুয়ালি, তুমি তো শিপ্রাদির কাছে গান শিখেছো, তো আর তুমি নিজের সিলেবাস নিশ্চয়ই নিজে বানিয়ে নিয়ে এসছো যে কি কি গান করবে। তবু আমার মনে হয় শিপ্রাদি ওই ভুলে যায় অভিযান এই গানটা, অথবা সন্ধ্যা মুখার্জির পথছাড়া ওগো শ্যাম, যদি সম্ভব হয় একটু দেখো, যদি আমার খুব ভালো লাগে গানটা আর কি। নিশ্চয়ই আমি চেষ্টা করবো। অসংখ্য শুভেচ্ছা। আমি কথা দিতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করবো। সঙ্গে থাকতে হবে কল্যাণদা, থ্যাংক ইউ। এবার একটু গুরুমার কথা হয়েছে, কিন্তু এবার একটু শেখার কথাটা ছোট থেকে শুনি। ছোটবেলা থেকে আসলে বাবার কাছে শুরু আমার। মানে যখন থেকে একটু কথা বলতে শুরু করেছি আর কি, তখন থেকেই বাবা নিয়ে বসা, বাবার হাতে খড়ি আমার। তারপরে আস্তে আস্তে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো টিচার রাখা হলো আর কি। তো যার কাছে আমি প্রথম শিখেছি তাকে আমি এখনো না, শুনলে হাসি পায়, এখন আমি গান জেঠু বলে ডাকি। আচ্ছা, বাহ। তো তার কাছে আমার শুরু। তারপর আস্তে আস্তে আমি রবীন্দ্রভারতীতে পড়েছি, মিউজিক নিয়ে করেছি। তারপরে তো আস্তে আস্তে সবার কাছে মোটামুটি অনেকের সান্নিধ্যে এসেছি আমি। তার মধ্যে সুকুমার মিত্র আছেন, তার মধ্যে বিমান বাবু আছেন, বিমান মুখোপাধ্যায় আছেন। হ্যাঁ, তারপরে শিপ্রা বসুর কাছে এলাম। আচ্ছা বেশ। আর শেখার তো মনে হয় নানান ভাবে চলতেই থাকে। হ্যাঁ নিশ্চয়ই, এখনো আছে। এখনো আমি আমাকে এখন খুব ভীষণ ভাবে গাইড করেন মনোময় ভট্টাচার্য। এখনো আমি তার কাছে যাই। আচ্ছা বেশ। আচ্ছা আমরা এবার গানের দিকে যাই, কি গান শুনবো? এবার আমি একটা জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা শুনে একটা গান গাই। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না। তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে চলা শেখা হতো না। তোমার সঙ্গে দেখা না হলে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না।
এক মরু যেন নদী হয়েছে, ঢেউে ঢেউে উথাল পাথাল সুখে বয়েছে। ধুধু এক মরু যেন নদী হয়েছে, ঢেউে ঢেউে উথাল পাথাল সুখে বয়েছে। দিন রাত চোখে গেছে মনে ধরেনি, কোনো কিছু মনের পাতা ভরেনি। দিন রাত চোখে গেছে মনে ধরেনি, কোনো কিছু মনের পাতা ভরেনি। তুমি আখর নাচে নালে, তুমি আখর নাচে নালে, আজও কিছুই লেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে। ভালোবাসার দেশটা আমার দেখা হতো না, তুমি না হাত বাড়িয়ে দিলে। এমন একটি পথে চলা শেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে, তোমার সঙ্গে দেখা না হলে। গানটা এত ভালো গান, অবশ্য জটিলেশ্বর মুখোপাধ্যায় যে কোনো গানের হ্যাঁ, ক্ষেত্রে সব এই গান একই কথা বলি, একই কথা। কারণ অসম্ভব ভালো, এত সহজ সরল কথায় এত হ্যাঁ, সুন্দর বুঝিয়ে দেয় কি সুন্দর। হ্যাঁ, আহা, আহা। আচ্ছা বন্ধু, হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ। গুড মর্নিং রিনি। গুড ইভিনিং। আমি সল্টলেক থেকে চৈতালি রায় বলছি। তোমার সঙ্গে সেদিন হ্যাঁ। দেখা হয়েছিল, খুব ভালো লেগেছিল। হ্যাঁ, ভালো লেগেছে। চৈতালি দি, ঠিক তো? হ্যাঁ, গুড ইভিনিং। ভালো তো sound, একদম হ্যাঁ, সব হ্যাঁ, ভালো। একটু অপরাজিতা। কিছুর সাথে কথা বলে নিশ্চয়ই। গুড ইভিনিং অপরাজিতা, আমি তুমি বলছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। আর তুমি শিপ্রা বসুর থেকে গান শিখেছো। শিপ্রা বসু আমার ভীষণ ফেভারিট। ওর দিদিকে একটু সশ্রদ্ধ প্রণাম জানাই। আর তোমার কাছে আমি দুটো গানই রিকোয়েস্ট করছি। আর একটা হচ্ছে বাঁশুরিয়া দূরে গিয়ে আর দেখো না, যদি সম্ভব হয়, অথবা মনেরও দুয়ার খুলে কে। আমি চেষ্টা করব, নিশ্চয়ই চেষ্টা করব। চৈতালি দি, থ্যাংক ইউ। আর কোনো বন্ধু আছেন নাকি? আমরা গানে বন্ধু। আমি গানে আছি। হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি রিনি। হ্যাঁ রিনি জি, কেমন আছেন? অনেকদিন পরে কথা হচ্ছে। আমি ভালো আছি, আপনি ভালো? হ্যাঁ আমি ভালো আছি। আমি মমিন সিং, বাংলাদেশ। হ্যাঁ বলুন। শুভ হ্যাঁ, সন্ধ্যা। সাইফুল আলম পান্নু। বুঝতে পেরেছি পান্নু ভাই, বলুন। হ্যাঁ, দিদির গান আমার খুব ভালো লাগলো। অনেক আর আমরা ধন্যবাদ, তো অনেক শুভ তারা, সকালে তারা, দুপুরে তারা, বিকালে তারা। সব সময় থাকতে হবে, আমরা কিছুতেই ছাড়বো না। অনেক ধন্যবাদ। দিদি অনেক গান শোনাবেন, সবে তো শুরু করেছেন। সন্ধ্যের সময়টুকু দেখা যাক এখন কি গান শোনান। কল্যাণদা ভালো বলেছেন, সিলেবাস তো নিজে রেডি করাই আছে, বেশি আনসিন কোয়েশ্চেন হয়ে গেলে মুশকিল। আগে আমরা সিনের দিকে যাই, কেমন? হ্যাঁ আচ্ছা, আরেকটা ধন্যবাদ আমি তারাকে দেবো, যে যখন আমি তারাতে এত না শুধু গান করতাম সেটা না, কোন সাল ছিল সেটা দাদা? 2005-06। তারপরে বেশ কয়েক বছর হয়ে গেছে। তো ওই সময়টা না আমার সৌভাগ্য হয়েছিল হৈমন্তী শুক্লার কাছে আসার। উনি আমাকে তখন আমার মেন্টর ছিলেন, তো সেই জন্য উনি তো কেমন তুমি জানো, সত্যি না, কি আপন করা। হ্যাঁ, এত ভালোবেসে ফেলেন। তো ওনার কাছে বেশ কিছুদিন আমি মানে ভালোবাসা প্রচুর পেয়েছি। তো ওনার একটা গান আজকে আমি গাই। বেশ। এই বৃষ্টি বৃষ্টি এসে যাচ্ছে, বারবার যাচ্ছে না ছেড়ে, তো সেই জন্য একটু দেখি।
ঠিকানা আর না, না রে না শ্রাবণার না। ঘুমর ঘুমর ঘন বরসন লাগি করনে লাগি অতি বুদরিয়া, ঘুমর ঘুমর ঘন বরসন লাগি ঘুমর 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 বরসে না রে না শ্রাবণার না, না রে না শ্রাবণার না। শ্রাবণ ধারায় যদি মন ফিরে যায়, ফেলে আসা অতীতের পথের কিনারায়। এই রিম ঝিম শ্রাবণ ধারায় যদি মন ফিরে যায়, ফেলে আসা অতীতের পথের কিনারায়। নানা চাই না আজ বিরহ সাজ, নানা চাই না রে কান্না, নানা চাই না আর অলংকার হোক স্মৃতি ধূসর পান্না। এ দুঃখ সাহানা যায় হায় রাম, याद पिया की आए हाय राम, याद पिया की आए हाय हाय। ना रे ना শ্রাবণার না, না রে না শ্রাবণার না। এই গুনগুন বৃষ্টির আলাপ শুনে বনানী চঞ্চল, চাইবে ভুলে যেতে মন নগর কোলাহল। এই গুনগুন বৃষ্টির আলাপ শুনে বনানী চঞ্চল, হ্যাঁ চাইবে ভুলে যেতে মন নগর কোলাহল। নানা চাই না আর বিরহ সাজ, নানা চাই না রে কান্না, নানা চাই না আর অলংকার হোক স্মৃতি ধূসর পান্না। ये दुख सहाना जाए हाय राम, याद पिया की आए हाय राम, याद पिया की आए हाय हाय। ना रे ना শ্রাবণার না, না রে না শ্রাবণার না। হয় চোখের তারায় নয় শ্রাবণ ধারায়, হয় চোখের তারায় নয় শ্রাবণ ধারায়, এতদিন ধরে রয়েছে তোর ঠিকানা আর না, না রে না শ্রাবণার না, না রে না শ্রাবণার না, না রে না শ্রাবণার না। আহা ক্যা বাত, খুব খুব সুন্দর। আচ্ছা এখন কি একটু থামার সময় হয়ে গেছে? মনে হচ্ছে যেন মানে গানের সংখ্যাটাই বলছে যে আমাদের এই রকম সময় একটু থামতে বলা হয়, যে একটু মনে হয় যে আরেকটা গান এক্ষুনি শুনে ফেললে হতো, তখন বলতে হয় যে একটু থামছি, ব্রেকের পর আসছি ফিরে। ফিরে এসেছি ব্রেকের পর। বন্ধু কে আছেন দেখি একটু সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, মনে হচ্ছে লাইনটা কেটে গেছে। ইস, আবার চেষ্টা করবেন কেমন? মন ভালো করার জন্য গান গাইবে এখন অপরাজিতা। যার লাইনটা কেটে গেছে দুঃখ পেয়েছেন নিশ্চয়ই। আমি চিতচোর ফিল্ম থেকে ইয়েসুদাসের গাওয়া একটা গান গাই, খুব ফেমাস গান। जब दीप जले आना, जब शाम ढले आना,
जब दीप जले आना, जब शाम ढले आना, संकेत मिलन का भूल ना जाना, मेरा प्यार ना बिसराना। जब दीप जले आना, जब शाम ढले आना। नित साँझ सवेरे मिलते हैं, उन्हें देख के तारे हिलते हैं। नित साँझ सवेरे मिलते हैं, उन्हें देख के तारे हिलते हैं। लेते हैं विदा एक दूजे से, कहते हैं चले आना। जब दीप जले आना, जब शाम ढले आना। निरेगा रेगा मगरे ससनी, पापा मारेगा सनी, सगा पामा पा। जहाँ पहली बार मिले थे हम, जिस जगह से संग चले थे हम। जहाँ पहली बार मिले थे हम, जिस जगह से संग चले थे हम। नदिया के किनारे आज उसी अमवा के तले आना। जब दीप जले आना, जब शाम ढले आना। संकेत मिलन का भूल ना जाना, मेरा प्यार ना बिसराना। जब दीप जले आना, जब शाम ढले आना। क्या বাত, খুব ভালো। ফোনে কে আছেন একটু দেখি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো রেনি, হ্যাঁ বলো। গুড ইভিনিং। কে বলছি আমি? আরে দাদা দাদা গৌতম দা ফোনে। উরি বাবা, বলো। আমি বাড়িতে ছিলাম আজকে ঘটনা চক্রে, হ্যাঁ। সবদিন তো এসব থাকি না, আজকে ছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি একটু আগে খুললাম, আমার দেখে মুখটা চেনা চেনা লাগলো। আমরা অডিশন নিয়েছিলাম বলে বহুদিন আগে। গৌতম ঘোষ এই তো নয় শুধু গানের সময় অডিশন নিয়েছিলেন গৌতম। নিয়েছিলাম না? হ্যাঁ আমার মনে হচ্ছে, যতদূর মনে হচ্ছে নিয়েছিলাম, তাই না? হ্যাঁ। তো ভালো, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আমি ফোনটা করলাম আর জানিয়ে যদি একটু শিল্পী খুশি হয়। খুব খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। সুন্দর হচ্ছে, তোমার আরো ভালো হোক, আরো ভালো হোক। আপনার আর আশীর্বাদ। তোমরা যে এই সমস্ত যাদের সবাই চেনে না তেমন করে, চেনেন না, তাদেরকে যে আনছো, এটা খুব 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 ভালো। এটা বারবারই বলি, তোমাদের চ্যানেলে গিয়েও বলেছি, আমি বাড়িতেও ফোনেও বলি। এটা তো তারামিজের সম্বন্ধে, এটা তারামিজের আইডেন্টিটি হয়ে গেছে, নতুন করে বলার কিছু নেই। একদম। কিন্তু তোমার গলাটা কিরকম লাগছে? শরীর ঠিক আছে?
না 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 না, আসলে অনেকক্ষণ চুপচাপ করে কাজ করতে একটু গলা ধরা। ও গলাটা ধরা ধরা লাগছে, আচ্ছা ঠিক আছে। সবার সাথে তোমার দেখা হচ্ছে 10 তারিখ। 10 তারিখ, হ্যাঁ ভালো থেকো দাদা, কথা হবে পরে। অমরিতা, খুব ভালো করে যাও। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, ওকে ওকে টাটা ওকে। টাটা। আচ্ছা, আরেকটা গানের জন্য এখন প্রস্তুতি চলছে আসলে, সবাই মিলে। মলয়দা রেডি? এখন একটু ডি দাও, ডি। একটু চড়ে গেছে। হ্যাঁ ঠান্ডা, তুমি তাহলে ঘামছো কেন? ও আচ্ছা। এবারে কি শুনো? আচ্ছা, এবারে আমি সাধারণত মানে পুরুষ কণ্ঠীদের গান গাওয়া, মহিলা কণ্ঠীরা খুব একটা অ্যাটেম্প্ট করে না, তো আমার খুব ভাল লাগে। আর আমি ভীষণ ভীষণ ভাবে মান্নাদের ভক্ত। ভীষণ ভীষণ সাংঘাতিক আমরা কে ভক্ত। নই? হ্যাঁ, কে নই, কে নই। আর না, একটা কথা আমি আজকে না, মানে কি বলবো, আমি লোভ সামলাতে পারছি না বলার। সেটা হচ্ছে, আমার বাবা পরে খুব মারবে আমাকে। আমার বাবার সঙ্গে না মান্নাদের খুব চেহারার মিল আছে। ও তাই নাকি? আমার ছেলে মেয়েরা না ছোটবেলা থেকে ওরা ওরকম করেই বলে আর কি। আমার সঙ্গে মান্নাদের একটা ছবি, আমি ওনার একটা প্রাইজ পেয়েছিলাম ওনার হাত থেকে, ছবিটা আছে বাড়িতে। ওরা হয় বোধহয় ওটা দাদু। ভালো তো, এটা দাদু অসাধারণ। তা আমি ওনার একটা গান গাই। হ্যাঁ, বেশ। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে।
সত্যি আমরা দেখি যে সাধারণত গায়কদের গান পরবর্তী সময়ে কেউ মানে গায়িকারা গাইতে চান না, আবার কোনো মানে কি বলবো গেয়েছেন লতা মঙ্গেশকর তার গান গাইছেন অন্য কেউ মানে কোনো পুরুষ সেরকম খুব একটা দেখা যায় না, কিন্তু আমি দেখেছিলাম পার্থ সারথী দাদা গেয়েছিল। হ্যাঁ, আমি দেখেছি উনি লতা কিন্তু মঙ্গেশকরের গান গাইতে উনি ভীষণ ভীষণ ভালোবাসেন ভালোবাসেন। কিন্তু। হ্যাঁ আমি জানি, আমি অনেকবার শুনেছি। দেখেছি, শুনেছি উনি ভালোবাসেন, এবং ভালোবাসেন শুধু না, ভালো গান। একদম গাওয়াটা তো আলাদা, খুব ভালো গায়। আচ্ছা, আরেকটা গানের জন্য সবাই তৈরি, ওদিক থেকে বাপ্পাদা, দিক থেকে মলয়দা, জি দাও সি দাও কি সব হচ্ছে। আমাদের বন্ধুরা যদি না এসে থাকেন কেউ, তাহলে আমরা গানের দিকে। বন্ধু হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, শুভ সন্ধ্যা, রিনি বলছি। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমি এটা কি একটু ডেফার টেলিকাস্ট হচ্ছে? না তো এক্ষুনি আচ্ছা আচ্ছা, হচ্ছে। ও সরি, ফাইন। আমি ডক্টর ভাস্কর রায় উত্তরপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। অপরাজিতা কুন্ডু আমার বৌদি হন। ও ও, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমি একটু বৌদির সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বৌদি হ্যাঁ, বলছে। বলুন বলুন, বলছি। হ্যাঁ বৌদি, চিনতে পারছো? হ্যাঁ পারছি। আচ্ছা, আজকে তোমরা কি আমাকে কাজকর্ম করতে দেবে না? চেম্বার থেকে রাত 7 তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসলে। আজকে একটা দিন না করলে কিছু হবে না। আচ্ছা শোনো, তো আমি তাড়াতাড়ি চলে এসেছি তোমার প্রোগ্রামটাই দেখার জন্য। আচ্ছা আর দুটো রিকোয়েস্ট আছে। বলো। ফার্স্ট হলো যেটা আগের বার আমাদের অ্যাসোসিয়েশনে যেটা গেয়েছিলে লম্বি জুদাই, আচ্ছা আর দ্বিতীয়টা হলো কালকে টিচার্স ডে, হ্যাঁ এবং সুজিত দা তোমার শিক্ষকও বটে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সুজিত দাকে উৎসর্গ করে তোমার পছন্দ মতন একটি গান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই। বেশ দেখা যাক। সুজিতা মানে আমার হাজবেন্ড। সুজিতা মানে হাজবেন্ড, তাই জন্য না না, বলতে আমি বলে না দিলে না পরে খুব এটা অন্যায় হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। সেও আমায় শিখিয়েছে একটা সময়, তার কাছেও আমি খুব শিখেছি। সে রবীন্দ্রভারতী থেকে এমইউজ করেছে এবং সুকুমার মিত্রের স্টুডেন্ট। আচ্ছা তার কাছেও আমি শিখেছি। আচ্ছা আমি শিখতে শিখতেই তারপর বিয়ে বুঝতে হয়েছে। পেরেছি, মানে খানিকটা আবার আস্তে করে বলছি শিখতে শিখতে মানে আরে লজ্জা পেয়ে। আচ্ছা না, যে কোনো প্রেমের গানই তো তাহলে গাওয়া যায়। হ্যাঁ। অবশ্য শিক্ষক হিসেবে বললে কোন গান গাবে সেটা তুমি ভাবো, সেটা আমি জানি না। এখন কার জন্য গান গাইছি সেটা আমরা জানি না। আমি একটা শোনো গান গাই। আচ্ছা নিসা গমা পানি সারে গা 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 রে পাখি গা, সোনার শিকল দেব, সোনার খাঁচা দেব, সোনার ভরিয়ে দেব গা। নিসা গমা পানি সারে গা 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 রে পাখি গা, সোনার শিকল দেব, সোনার খাঁচা দেব, সোনার ভরিয়ে দেব গা। নিসা গামা পানি সারে গা। ওরে
বড়ই একলা, তোরে বিনা জীবনের কাটে না বেলা রে আয়। সুরে সুরে সুরভিত দে করে প্রাণের খাঁচারি শূন্যতারে তুই দে রে ভরে আয়। সুরে সুরে সুরভিত দে করে প্রাণের খাঁচারি শূন্যতারে তুই দে রে ভরে। গারে পানি ধাপা মাগারি সা নিসা গামা পানি সারে গারে পাখি গা। সোনার শিকল দেব, সোনার খাঁচা দেব, সোনায় ভরিয়ে দেব গা। নিসা গামা পানি সারে বাহ, মানে পছন্দের শিল্পী তালিকায় তাহলে কারা কারা আছেন খানিকটা আমরা আশ পাচ্ছি। মানে মান্না দে আছেন, জেসুদাস জি আছেন, সন্ধ্যা মুখোপাধ্যায় আছেন। অবশ্য এগুলো সব কমন পড়ে যাওয়া, মানে এগুলো সিলেবাসে না থাকলেও না গাইতে আর কি। আচ্ছা, এবার সঙ্গে কে আছেন বন্ধু দেখি ফোনে। হ্যালো, নমস্কার এবং শুভ সন্ধ্যা। আরে বাবা কতদিন পর অমিতাভ দা, গুড ইভিনিং। শুভ সন্ধ্যা। হ্যাঁ। আসলে ভালো লাগছে, মানে আমি অপরাধী একটা কথা বলবো যে প্রথম দিকে জটিলদা যে গানটা করলো হ্যাঁ। এবং তারপরে চিৎচরের গানটা, এবং তারপর সবচেয়ে বেশি উপভোগ করলাম মান্দাটাকে মানে গল্পটাও উনি বললেন বাবাকে ঘিরে। এটা তো ভীষণ ভালো লাগলো আর কি, ভীষণ সুন্দর লাগলো। তো আমি বেশি কিছু বলবো না, কারণ এত সুন্দর অনুষ্ঠানে বেশি কথা বললে সেই ছন্দটা কেটে যায়। আমি খালি একজন শিল্পীর নাম বলবো, যদি অপরাধের দু লাইনও আমাদের গানটা শোনাতে পারে, মানে সেই শিল্পী যে কোনো গানটা ভীষণ ভালো লাগবে, সেটা হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়। যদি কোনো গান এক লাইনে শোনান তাহলে ভীষণ ভালো লাগবে। নিশ্চয়ই নিশ্চয়ই নমস্কার জানাই। শোনাবো। অমিতাভ দা থ্যাংক ইউ। আচ্ছা, আরো এক বন্ধুর সঙ্গে। হ্যালো, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজকে ভুলাইনি। হ্যালো, হ্যালো রিনি, হ্যাঁ শুভ সন্ধ্যা। একই গলা। মানে হ্যাঁ, সাংঘাতিক অবস্থা। তাহলে আর কি করে হ্যালো রিনি বললে বুঝবো যে এটা তুমি। হ্যাঁ, তা- বকার মতো করে বললে কি আর হবে? হ্যাঁ, যাই হোক, তোমাকে যে জন্য ফোন করলাম, বলো। সেদিনকে রান্নাগুলো দারুণ খেয়েছি, মানে অসাধারণ Thank you. খেয়েছি। তার সঙ্গে পাবলোর কবিতা দুর্ধর্ষ, এবং আমার মা ওকে প্রাণ বলে আশীর্বাদ করেছে। মানে এত চমৎকার অপরাজিতার গান আজকে দারুণ লাগছে না? আর দিনীকে একদিন দারুণ লাগছিল। মানে এটা প্রাণের থেকে তোমার ভেতর থেকে বললাম। আর আজকে যিনি গান গাইছেন তাকে কি বলবো, তাকে আরো আশীর্বাদ না করে পাচ্ছি না, অনেক এত ভালো ধন্যবাদ। লাগছে শুনতে। আর তার কাছে আমার দুটো গানের কথা বলবো। আরতি মুখার্জি, আচ্ছা। আরতি মুখার্জি ভীষণ আমাদের প্রিয় একজন, আর বনশ্রী দুজন। চেষ্টা করলে হবে না, শোনাতেই হবে, সিলেবাসের মধ্যে রাখতে হবে। সঙ্গে থেকো দেবজানি দি, কিন্তু গলাটাকে সারিয়ে তুলো, এরপরে আর চিনতে পারবো না প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, অমিতাভ দা যদিও বলেছেন যে বেশি কথা বলে অনুষ্ঠানের সুর মানে কাটতে চান না, কিন্তু আমাকে একটা কথা বলে মাঝে মধ্যেই অনুষ্ঠানের সুর কাটতে হয়। ব্রেক নিচ্ছি, নিতেই হবে, তারপর আসছি ফিরে। ফিরে এসেছি বিরতির পর। আমরা খুব হাসাহাসি করেছি, আমরা অনেক গল্প করেছি, এবার আমরা গান শুনবো। একটা হিন্দি গান শোনাই। ওই প্রেমের গান শোনাচ্ছি। तेरे बिना जिया जाए ना, तेरे बिना जिया जाए ना, बिन तेरे तेरे बिन साजना, सांस में सांस आए ना, तेरे बिना जिया जाए ना, तेरे बिना जिया
रेशमी रातें रोज न होंगी, ये सौगातें रोज न होंगी, जिंदगी तुझ में रास न आए, रास आए ना। तेरे बिना जिया जाए ना, तेरे बिना जिया जाए ना, बिन तेरे तेरे बिन सजना, सांस में सांस आए ना, तेरे बिना जिया जाए ना, तेरे बिना जिया जाए ना, ओ तेरे बिना जिया जाए ना, तेरे बिना जिया जाए ना। क्या बात। এই সিনেমার প্রত্যেকটা গান ভীষণ ভীষণ ভালো ছিল। আচ্ছা, এই গানটার ইন্টারলুড গুলো কি ভীষণ ভালো হলো। অমিত দাকে অসাধারণ, মানে অমিত দা একটা জায়গায় মানে প্রত্যেকটা জায়গায় সবাই ভালো। আচ্ছা, সঙ্গে কি হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বলছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কে বলছেন? কে বলছি বলো তো? অনেকদিন পর কথা হচ্ছে তোমার সঙ্গে। আমি সাঁওতালদি থেকে। ও কোয়েলিদি। হ্যাঁ, কিন্তু সরি, ওটা কি জানো তো, এখন আর সাঁওতালদিতে নেই, এখন ট্রান্সফার হয়ে ব্যান্ডেলে এসেছি। কিন্তু সাঁওতালদি বলতে হবে, তাহলে বুঝতে পারবো কে কোয়েলি শাসমল। সাঁওতালদি বললে বুঝতে পারবো কে। আমি ওইটাই বললাম, তাই তোমাকে। তবে এখন আছি ব্যান্ডেলে, আচ্ছা, মানে এই আচ্ছা। ট্রান্সফার হয়ে এলাম, তাই জন্য এখন ওখান থেকেই বলছি। যাই হোক, তোমাকে আর কি বলবো, মানে একটুখানি বলছি, পাবলোর কবিতাটা খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। এইবারে আসি অপরাজিতা। হ্যাঁ, ওনার নিশ্চয়ই। সঙ্গে একটু কথা বলি। ওনাকে একটু দেবে গো? হ্যাঁ হ্যাঁ, এই বলে তো। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনাকে তো দেখেছি, এতে নয় শুধু গানে, আপনার গান খুবই ভালো লাগতো। আচ্ছা, আচ্ছা। তবে আবার যে আপনাকে দেখছি তারা মিউজিকে, এত ভালো লাগছে কি বলবো, অনেকদিন পর আপনার গান শুনছি। এবং যতগুলো গান শুনেছি, আসলে ফোন করতে করতে তো অনেক সময় মিউট করে রাখতে হয়, শোনা যায় না। হ্যাঁ। তবে যতগুলো গান শুনেছি, প্রত্যেকটা গান আপনার ভালো লাগছে। সবচেয়ে বড় কথা কি, আপনি সবাইয়ের গান গাইছেন, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। তবে একটা রিকোয়েস্ট করছি আপনাকে, যেহেতু আপনি সবাইয়ের গান গাইছেন, তা আমি একটা আপনার কাছে রিকোয়েস্ট করছি যে নির্মল মিশ্র যদি কোনো গান গেয়ে থাকেন, মানে গান তাহলে খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ কোয়েলিদি। আরো এক বন্ধুর সঙ্গে হ্যালো হ্যালো, হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং। কে বলছেন? আমি দত্তপুকুর থেকে নিবেদিতা বলছি। হ্যাঁ বলুন। অপরাজিতার মুখটা কেমন কেমন একটা চেনা চেনা হলো। হ্যাঁ, মানে নিবেদিতা নামটা কমন শুনেই পড়েছে আর কি। হ্যাঁ? নিবেদিতা নামটা একটু চেনা চেনা লাগবে, অপরাজিতার বোন তো, ওই জন্য একটা অদ্ভুত স্মাইলিং ফেস হলো। তো দুজনে কথা বলো। তো আমার ছেলেবেলা একই বাড়িতে একই সঙ্গে বেড়ে ওঠা, সবকিছুই। তবুও কাছের মানুষকে দূর থেকে দেখতে একটু মজা লাগে। এখন দূরের মনে হচ্ছে কি? দূর থেকে কোথায়? হ্যাঁ, মানে একটু ছোঁয়া যাচ্ছে না, ধরা ছোঁয়ার বাইরে। সামনে আছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, ফিজিক্যাল ডিসটেন্সটা একটু বেশি আছে। কিন্তু এই কি বোন যে কথাই বলে না, মানে দিদি মানে কি বলবো তুমি? কি কথাই তো বলছে না, চুপ করে আছে, যেন বকুনি দিয়ে চুপ করানো যায়। এই চুপ, সাইলেন্স প্লিজ বলা হচ্ছে মনে হচ্ছে। সেরকমই প্রায় সেরকম। এমনিতে কথা বলে না না তোমার দিদি? কথা বলে না খুব? না না, কথা বলে না, চিৎকার করে বেশি, কথা এটা ভালো, এটা ভালো। ফোন খুলছে না। আর কথা বলে না। আমার একটা ছোট মেয়ে আছে, 4 বছরের। আমার মেয়ে ভীষণ টেনশনে আছে যে ওর মা টিভির মধ্যে গিয়ে আর বেরোতে পারবে না, খুব টেনশনে আছে। তো আমি একটা গানের রিকোয়েস্ট করছি একটু, কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, যদি ও গানটা গায় তাহলে ভীষণ ভালো লাগবে। এখন ভোরের আকাশে না, ঠিক আছে, তবু বোনের কথা বললে আলাদা ব্যাপার। ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, দিদি তো আর কিছুই বলছে না। সোনু চৌধুরী কম্পোজিশন একটা। মন লাগে না
নিশিদিন বাজে স্মরণে রবিন, সে যে তুমি বিন জানে না। নিশিদিন বাজে স্মরণে রবিন, সে যে তুমি বিন জানে না। গুন 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 করুন সে ধুন, মন বিরহী মানে না। নিশিদিন বাজে স্মরণে রবিন, সে যে তুমি বিন জানে না। গুন 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 করুন সে ধুন, মন বিরহী মানে না। সজন আমার